আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, জানেন আমার সবচেয়ে কখন বেশি ভালো লাগে? যখন আমি একজন অনইসলামিক সেলিব্রিটির কণ্ঠে আল্লাহ এবং রাসূলের নামটা সুন্দরভাবে শুনতে পাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ, এই শব্দগুলো যখন তাদের কণ্ঠে শুনি তখন আমার অন্তরটা একদম ভরে যায়। আজকে বাংলাদেশের একজন অভিনেত্রী, নামকরা একজন অভিনেত্রী এনি খান, যিনি অভিনয় ছেড়ে ইসলামের পথে এসেছে, আজকে তাকে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। গত কয়েকদিন ধরে খুব ভাইরাল হচ্ছে ওনার ভিডিওগুলা, যে উনি অভিনয় ছেড়ে ইসলামের পথে এসেছে। আমরা ওনাকে স্বাগতম ইসলামের পথে, একজন বাংলাদেশের বিখ্যাত অভিনেত্রী ইসলামের পথে এসেছে সেই জন্য। তো কিছু কিছু মানুষ আছে যারা ওনাকে খুব বাধা দিচ্ছে, ওনার ফেসবুক আইডি সবকিছু হ্যাক করে নিচ্ছে, অশ্লীল ছবিগুলো, আগের ছবিগুলা এখন ফেসবুকে আপলোড করছে, অনেকে ওনাকে ভণ্ড বলছে, এই বলে মানে ওনাকে ইসলামের পথে যেন উনি না আসতে পারে সে একটা ব্যবস্থা অনেকেই করতেছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই, একটু চিন্তা করেন, আজকে দুনিয়াতে আছেন, আপনি কালকে নাও থাকতে পারেন। মৃত্যু সব সময় চারিদিকে ঘুরতে থাকে, কখন আপনার মৃত্যু হবে আপনি কখনোই বলতে পারবেন না। জন্মের সময় এসেছিলেন একা, যাইবেন একা, যা কিছু অর্জন করবেন কোনো কিছুই নিতে পারবেন না। কবরে যাওয়া মাত্রই বিচার শুরু হয়ে যাবে, দুনিয়াতে তুমি কি করছো। এবং পৃথিবীতে যে সর্বশেষ মানুষটি মৃত্যুবরণ করবে সেও কমপক্ষে ৪১,০০০ বছর কবরের জগতে থাকতে হবে। তুমি যদি ৩টি প্রশ্নের উত্তর না দিতে পারো, কবরের মধ্যে এই কিয়ামতের আগ পর্যন্ত আগুনে জ্বলতে থাকবেন, বিভিন্ন শাস্তির সম্মুখীন হবে। তো আজকে এনি খান, খুব আনন্দিত হলাম যে একজন অভিনেত্রী ইসলামের পথে এসেছে। এবং এর আগে অনেককে দেখেছি, হ্যাপি থেকে আমাতুল্লাহ যিনি হয়েছেন হ্যাপি আক্তার, সারা বাংলাদেশে এক সময় একটি ভাইরাল ইস্যুতে উনি সবার কাছে পরিচিত ছিলেন এবং বাংলাদেশের একজন অভিনেত্রীও ছিলেন। সেই হ্যাপিও কিন্তু এখন ইসলামের পথে আছেন এবং খুব ভালোই আছেন, আমরা তার জন্য অবশ্যই দোয়া করব। উনি কিভাবে ইসলামের পথে আসলেন? উনি বেশি বেশি ইউটিউবে মুভি দেখতেন, ছবি দেখতেন। তো সেই সূত্র ধরে ইরানি একটি ঈসা আলাইহিস সালামের একটি ছবি দেখছিলেন, সেই ছবিটা দেখেই মূলত উনি হেদায়েত পেয়েছিলেন। এবং সেই রাতে কিন্তু ওযু করে নামাজে দাঁড়িয়েছিলেন এবং ওনার বান্ধবীকে বলেছিলেন যে একজন হুজুরের সাথে উনি দেখা করবেন। তার বান্ধবীর পরিচিত একজন হুজুরের সাথে দেখা করে সব মাসালা শিখেন, এরপর একটি মহিলা মাদ্রাসায়, ঢাকায় একটি মহিলা মাদ্রাসায় ভর্তি হন। তো বন্ধুগণ, বাংলাদেশের একজন খলনায়ক ডিপজল, তার সাক্ষাৎকার আমি নিয়েছি। আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন অনেকেই। গত কয়েক বছর আগে হাফিজুর রহমান সিদ্দিকীর একটি মাহফিলে আসছিলেন বয়ান শোনার জন্য। তো ওনার অনুভূতি খুব ভালো প্রকাশ করেছিলেন। মসজিদুল আকসার ইমাম ওনার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ যেন মৃত্যুর আগে হলে ওনাকে হেদায়েত দান করে। সেই ভিডিও ফুটেজও আছে আমার কাছে, সেই ওয়াজের ভিডিওটি। এবং বাংলাদেশের আরও অনেক অভিনেত্রী, অভিনয় শিল্পী যারা অভিনয় ছেড়ে যখন বুঝতে পারে যে এগুলো আমার ঠিক না, ইসলামের নিষেধ এগুলা, তখন তারা অভিনয় ছেড়ে ইসলামের পথে এসেছে। এবং আমি আরও আশা রাখবো যারা অভিনয় জগতে আছেন, আপনারা এই অভিনয় ছেড়ে ইসলামের পথে আসুন, ইসলামের পথে ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করুন। অনইসলামিক কাজ করে আপনারা শান্তি পাবেন না। এই যে বর্তমানে ওয়েব সিরিজ চলতেছে নগ্ন, এগুলা কি ইসলামে জায়েজ আছে? এবং এগুলা কি বাংলাদেশের নীতিমালায় আছে যে এইভাবে নগ্ন সিনেমা তৈরি করে সবাইকে দেখানো? যারা ইসলামের পথে আছে, আলেম উলামা এবং সবাই আম পাবলিক, যারা ব্যবসা বাণিজ্য করে, যারা মসজিদে ইমামতি করে, তাদের সংসার কি চলে না? তারা কি কখনো মানুষের কাছে হাত পাচ্ছে? বরং যারা অভিনয় করে তারা মানুষের কাছে হাত পাচ্ছে, এমন অনেক নজির আছে। যেমন বাংলাদেশের একজন অভিনেত্রী বনশ্রী, সে কিন্তু বর্তমানে ফুল বিক্রি করে, কারণ তার অভিনয় শিল্পী চলে গেছে, অভিনয়গিরি চলে গেছে, কেউ তাকে নেয় না। যার কারণে একসময় বই বিক্রি করতো, এখন ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করে। তো বন্ধুগণ, যাকে নিয়ে আজকে কথা বলবো, এনি খান, কিভাবে উনি ইসলামের পথে এসেছেন। উনি তার ফেসবুকে লিখেছেন যে চ্যানেল আয়ের একটি সাক্ষাৎকারে বলেছেন
যে যখন উনি দেখতে পেলেন সবাই একের পর এক মৃত্যুবরণ করছে, তখন উনি ভাবতেছিলেন যে আমি মৃত্যুর পর কি জবাব দেব। সেই চিন্তা থেকেই কিন্তু অভিনয় ছেড়ে উনি ইসলামের পথে আসছে, এবং উনি দেখতে পেয়েছে ওনার বাবাও মৃত্যুবরণ করছে, এবং তখন থেকে তার মনোভাবে আসছে আমি মৃত্যুর পরে কি করব। এবং ইউটিউবে আমাদের অনেক বক্তা আছে, হাফিজুর রহমান সিদ্দিকী, মিজানুর রহমান আজহারি, যাদের বয়ান শুনে অনেক অভিনয় শিল্পীরাও হেদায়েত পেয়েছে। আমাকে অনেকে ফোন করে যে ভাই আমি তো সিদ্দিকীর বয়ান শুনে দাঁড়িয়ে রাখছি, নামাজ পড়ি, রোজা রাখি, নফল নামাজ পড়ি, তারা অনেকে আমাকে বলে। তো আমি যেই কথাটা বলতে চাই সেটি হলো, যিনি ইসলামের পথে আসতে চায় তাকে আপনারা কখনোই বাধা দিবেন না। এর জন্য অবশ্যই আপনাদেরকে আল্লাহর কাছে কঠিন বিচারের সম্মুখীন হতে হবে। বাংলাদেশের বিশেষ করে অভিনেত্রী যারা আছে তাদের মনটা কিন্তু একটু নরম থাকে, যেমন শাবনূর, শাবেনা, সময়ের অশ্লীল নায়িকা ছিলেন ময়ূরী, তারা কিন্তু দেখলাম হিজাব পরে, নামাজ পড়ে, অনেক পত্রিকাতে দেখেছি তাদের এই নিউজ। যখন ইসলামের পথে আসে তখন আসলে খুব ভালো লাগে। তো আজকে এনি খান যেহেতু ইসলামের পথে আসছে, রোজা রাখেন, নামাজ পড়ে, উনি ওনার ফেসবুকে লাইভে এসে হিজাব পরে এইসব কথাগুলা বলেছেন। আমি ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্কটা দেব, আপনারা দেখে নেবেন। তো বন্ধুগণ, আমি বাংলাদেশের সকল অভিনয় শিল্পীদের অনুরোধ করব, আপনারা আসেন, ইসলামের পথে আসেন। যেগুলো অনইসলামিক কাজ এগুলো ছেড়ে ইসলামের পথে আসেন, কারণ মৃত্যুর পর আমি আমার কবরে যাব, আর কেউ যাবে না, এবং বিচারের সম্মুখীন আমাকেই হতে হবে। হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কিভাবে জ্বলবেন একটু চিন্তা করেন। মৃত্যুর পর সবাই আপনাকে লাশ বলে ডাকবে, কেউ আপনাকে আর অভিনয় শিল্পী, অভিনেত্রী নাম বলে ডাকবে না, সবাই লাশ লাশ। তখন কি অবস্থা হবে আপনার? যাই হোক বন্ধুগণ, ভিডিওটি সবাই শেয়ার করবেন। যারা নতুন আসছেন আমার চ্যানেলে, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে ভিডিওটি সবাইকে দেখার একটা সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।